অতীতের গুনাহ স্মরণ করে অশ্রুতে ভিজছে ঐতিহাসিক আরাফার ময়দান। আত্মশুদ্ধি ও পাপ মুক্তির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে কেঁদে বুক ভাসান হাজিরা। ৯ জিলহজ আরাফার দিন ইবাদত বন্দেগীতে মশগুল হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সবকিছুর জন্য মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। মনে হচ্ছে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে। আমরা রহমতের পাহাড়ে আছি। রহমত সত্যিই আমাদের উপর বর্ষিত হচ্ছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১২টার পর ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরাই হজের খুতবা দেন সৌদি আরবের প্রখ্যাত আলেম ও বিচারবিদ শাইখ ডক্টর সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। খুতবার অনুবাদ বাংলা সহ বিশ্বের ৩৭টি ভাষায় সরাসরি সম্প্রচার হয়। হজ খুতবায় নিপীড়িত ফিলিস্তিনি মুসলিমদের মুক্তি ও বিজয় কামনা করেন ডক্টর সালেহ। বিশ্ব মুসলিমের কল্যাণ ও সমৃদ্ধির আশায় করা হয় বিশেষ দোয়া। এছাড়া মুসলিম উম্মাকে ঈমান আমল সংরক্ষণ ও সংশোধনের আহ্বানও জানান খতিব। খুতবার পর এক আজান এবং ২ ইকামতে জহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করে মাগরিবের নামাজ না পড়ে চলে যাবেন মুজদালিফায়। সেখানে এক আজান ও ২ ইকামতে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। খোলা আকাশের নিচে রাত যাপনের পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করবেন তারা। পরদিন ১০ জিলহজ মিনায় ফিরে জামারাতে শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপ করবেন ৬০টি পাথর। কুরবানির পর মাথা মুন্ডন করে তাওয়াফ করবেন হাজিরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।